ঈশ্বরের বাক্য থেকে দেখব খ্রিস্টের সাক্ষী হন। আমরা প্রেরিত তার 1:8 পদ পাঠ করি। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি স্বর্গে চলে যাওয়ার আগে তিনি শিষ্যদেরকে যে বিষয়টার উপরে তিনি গুরুত্ব দিতে বলছেন, আর সেটা হচ্ছে সাক্ষী হবে। তিনি স্বর্গে চলে যাওয়ার আগে তিনি চান যে তার অনুসারীরা তার সাক্ষী হবে। তিনি শিষ্যদেরকে প্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন যে তারা তার সাক্ষী হবে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। হালেলুয়া। তিনি বলছেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি পাবে, আর তখন তোমরা জেরুসালেম থেকে শুরু করবে আমার সাক্ষ্য দেওয়া। তোমরা জেরুসালেম থেকে শুরু করবে, তারপর সামরিয়া, তারপর জিহুদিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। হালেলুয়া। যিশু তিনি স্বর্গে চলে যাওয়ার আগে যে বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন, তিনি যেটা দেখতে চাইছেন যে শিষ্যরা কোন কাজটার উপরে বেশি গুরুত্ব দেবে, শিষ্যরা কোন কাজটাকে তারা বেশি প্রাধান্য দেবে, আর সেটা হচ্ছে তার জন্য সাক্ষী হবে। হালেলুয়া। আমরা আজকে দেখব যে খ্রিস্টের সাক্ষী হওয়ার অর্থ কি, এবং আমরা কিভাবে আমাদের প্রত্যেক দিনের জীবনে তার সাক্ষ্য বহন করতে পারি, আমরা তার সাক্ষী হতে পারি। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা সেই বিষয় নিয়ে দেখব। প্রথম 1 নম্বর পয়েন্ট, সাক্ষী হওয়ার আহ্বান। যিশু সকল বিশ্বাসীকে তার সাক্ষী হতে আদেশ দেন। আমাদের সবাইকে আহ্বান করা হয়েছে, আমাদের সবাইকে ডাকা হয়েছে এই কাজটি করার জন্য, যেন আমরা তার সাক্ষ্যকে বহন করি। আমাদের সবাইকে ডাকা হয়েছে, প্রত্যেকটা বিশ্বাসীকে ডাকা হয়েছে। আজকে যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আজকে যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, আজকে যদি আপনি পরিত্রাণ পেয়েছেন, উদ্ধার পেয়েছেন, পাপের ক্ষমা পেয়েছেন, আজকে প্রভু আপনাকে ডেকেছেন, আপনাকে পরিত্রাণ দিয়েছেন, আপনাকে আহ্বান করেছেন, এই কারণে যেন আপনি তার সাক্ষী হতে পারেন। আমরা যখন তার কাছে এসেছি, তাকে গ্রহণ করেছি, তাকে বিশ্বাস করেছি, আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা রক্ষা পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি। এখন আমাদের যে কাজটা করতে প্রভু বলেন, আমাদের যে কাজটা করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন, আর সেটা হলো তার সাক্ষ্যকে বহন করা। হালেলুয়া, হালেলুয়া। এটি কোনো বিকল্প নয়, বরং এটি হলো একটি আদেশ। এটা কোনো বিকল্প নয়। তুমি এটা করতে পারো, নাও পারো, তোমার চয়েস না। এটা কোনো বিকল্প নয়, এটা হলো একটা আদেশ। তোমরা আমার সাক্ষী হবে, এটা হলো আদেশ। তিনি বলছেন পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, তখন তোমরা জেরুসালেম, সামরিয়া, জিহুদিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। এটা হলো একটা আদেশ, এটা কোনো বিকল্প পথ নয়। আমরা প্রভুর কাছে আসি, আমরা শুধু চাই আশীর্বাদ। আমরা প্রভুর কাছে আসি, আমরা শুধু চাই আমাদের জীবনে আরোগ্যতা। আমরা প্রভুর কাছে আসি, আমরা চাই আমাদের জীবনে মিরাকেল দেখতে, অলৌকিক কার্য দেখতে। আমরা চাই কেবল আমার এই উন্নতি, আমার সেই উন্নতি, আমার এই কাজের সফলতা, আমরা কেবল এইগুলো পেতে চাই। কিন্তু প্রভুর যে আদেশ, সেই আদেশটা কি? প্রভু আমাদের প্রত্যেকে ডাকে যেন আমরা প্রত্যেকে এই আদেশকে মান্য করি। এটা কোনো বিকল্প পথ নয়। তুমি এটা করতে পারো, নাও করতে পারো। আমরা যখন প্রভুর কাছে এসেছি, তখন এটা বিকল্প নয়। প্রভু আমাদেরকে আদেশ করেন যে তুমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে, আমার সাক্ষ্যকে বহন করবে। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আপনি কি এই আদেশকে মান্য করছেন আপনার জীবনে? নাকি আপনি শুধু মণ্ডলীতে আসছেন, আপনি শুধু প্রার্থনা করছেন আর বাড়ি চলে যাচ্ছেন? আপনার এই আদেশ মান্য করার কোনো ইচ্ছা, কোনো প্রবণতা আপনার মধ্যে কাজ করছে না, আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। প্রভু চান যারা আপনার আদেশকে মান্য করি। একজন সাক্ষী হলো তারা যা দেখেছেন, যা শুনেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, তা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সেটাই হচ্ছে সাক্ষী। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে
আমরা বিভিন্ন ঈশ্বরের অলৌকিক কার্য দেখি, আমরা আমাদের জীবনে আমরা ঈশ্বরের বাক্য শুনি, আমরা আমাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে থেকে যাই, আর আমরা যা দেখেছি, যা শুনেছি, যে অভিজ্ঞতা অর্জন করেছি, অন্যের সঙ্গে এটাকে ভাগ করে নেওয়াই হচ্ছে সাক্ষী। আপনাকে পুরো বাইবেল ভালো করে পড়তে হবে, আপনার মধ্যে যথেষ্ট নলেজ থাকতে হবে, আরে আপনাকে ভালো ডিগ্রি পেতে হবে, আরে আপনার অনেক শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে না। প্রিয় বিশ্বাসী, সাক্ষী হওয়ার জন্য এগুলো ইম্পর্টেন্ট রাখে না। আপনি যা দেখেছেন, যা শুনেছেন, যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, সেটাই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়াই হচ্ছে একজন সাক্ষীর কাজ। আপনি আপনার জীবনে কত কিছু দেখেছেন, আপনি আপনার জীবনে কত কিছু শুনেছেন, ঈশ্বরের পরাক্রম কাজের কথা শুনেছেন, আপনি শুনেছেন তার অলৌকিক কার্যের কথা, আপনি দেখেছেন তার অলৌকিক কার্য, আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, সেটাই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে সাক্ষী। যখন আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, বিভিন্ন মানুষের সঙ্গে আপনি সময় অতিবাহিত করছেন নিত্য প্রয়োজনে, আর আপনি তাদের সঙ্গে যখন এগুলোকে ভাগ করে নেন, আর সেটাই হচ্ছে সাক্ষী। খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের যিশুর প্রেম, পরিত্রাণ এবং রূপান্তরকারী শক্তি সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আপনি কিভাবে প্রভুকে জেনেছেন, আপনি কিভাবে প্রভুকে পেয়েছেন, পরিত্রাণ কি, আপনি কিভাবে সে পরিত্রাণ লাভ করেছেন, কিভাবে আপনার জীবন রূপান্তরিত হয়েছে, ঈশ্বর কতটা প্রেম করেন আমাদেরকে, এগুলোই অন্যকে বললে ওটাই সাক্ষীতে পরিণত হবে। এইগুলো বলার জন্যই আমাদেরকে আহ্বান করা হয়েছে। আমরা যিশুকে বিশ্বাস করেছি। একটা সময় আমাদের জীবন খুব মন্দ ছিল, আমরা পাপের মধ্যে ছিলাম, আমরা অন্ধকার জগতের মধ্যে হারিয়েছিলাম, আমরা বিভিন্ন নেশা, ভান, বদ অভ্যাস, বিভিন্ন মন্দ কাজেতে হয়তো আমরা জড়িত ছিলাম, আমরা আসক্ত ছিলাম। কেউ আমাদেরকে ডেকেছেন কারো না কারোর মাধ্যমে, আমরা কোনো না কোনো মাধ্যমে আমরা হয়তো মণ্ডলীর মধ্যে এসেছি বা যিশুর কথা শুনেছি, বা আমরা কারো জীবন সম্বন্ধে শুনেছি। এখন সেটা শুনে আমাদের মধ্যে প্রভু তিনি কাজ করেছেন এবং তিনি আমাদের জীবনকে পরিবর্তন করেছেন। আপনি প্রভুর প্রেম পেয়েছেন, আপনার জীবন রূপান্তরিত হয়েছে। এইগুলোই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়াই হচ্ছে সাক্ষী। আর প্রভু এটা করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। আমি পরিত্রাণ পেয়েছি, আমি পরিবর্তন হয়েছি, আমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছি, আমি অন্যজনকে এই বিষয়টা জানাবো, আমি বলবো, এটাই হচ্ছে সাক্ষী। আর এটা করতে প্রভু আমাদেরকে ডেকেছে। আর দেখা যায় যে আমরা এটা করতেই আমরা ব্যর্থ হচ্ছি, আমরা বহু বিশ্বাসী ব্যর্থ হচ্ছি, আমরা এই আদেশ থেকে অনেক দূরে রয়েছি, আমরা প্রভুর এই আদেশকে মান্য করছি না। আমাদের প্রত্যহীন জীবনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রভু আমাদেরকে আদেশ করেন। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, সাক্ষ্য দেওয়ার জন্য পবিত্র আত্মার শক্তি প্রয়োজন। আমরা লুক তার 24:49 পদ আমরা দেখব। আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। জেনে রাখুন যে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পবিত্র আত্মার শক্তি। আমরা কখনো নিজের শক্তিতে আমরা সাক্ষ্য দিতে পারি না, আমরা নিজের শক্তিতে এই কাজটা করতে সমর্থ হই না। যখন আমরা নিজের শক্তিতে করার চেষ্টা করি তখন আমরা ব্যর্থ হই, তখন আমাদের সাক্ষ্য মানুষের জীবনকে স্পর্শ করতে পারে না, আমাদের সাক্ষ্য জীবনকে প্রভাবিত করতে পারে না। সেই জন্য যিশু এটা ভালো করে জানতেন, আর তাই তিনি শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা যতক্ষণ না ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা সাক্ষ্য দেওয়ার জন্য বেরোবে না, তোমরা এই নগরে অবস্থিতি করবে। আর আমরা দেখতে পাই যে 50 শতাব্দীর দিনে শিষ্যরা 120 জন তার উপরের কুঠুরিতে পবিত্র আত্মার শক্তি পাওয়ার জন্য, পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার জন্য তারা অপেক্ষা করেছিল। আর 50 শতাব্দীর দিনে পবিত্র আত্মা যখন তাদের উপর নেমে এসেছিল তারা শক্তি লাভ করেছিল, পবিত্র আত্মার শক্তি লাভ করেছিল। আর তারপর থেকেই আমরা দেখতে পাই যে প্রেরিতেরা
চারিদিকে ছড়িয়ে পড়েছিল সাক্ষ্য দেওয়ার জন্য। আমরা দেখতে পাই প্রেরিত 1 অধ্যায় যিশুর প্রতিজ্ঞা, আমরা প্রেরিত 2 অধ্যায় দেখতে পাই পবিত্র আত্মার অবতরণ শিষ্যদের উপরে 120 জনের উপরে। আর তারপরে আমরা 3 অধ্যায় থেকে দেখতে পাই যে শিষ্যরা কিভাবে তারা সাক্ষ্য বহন করেছিল, শিষ্যরা কিভাবে যিশুর এই আদেশকে মান্য করেছিল, তারা অপেক্ষা করেছিল, শক্তি প্রহরিত হয়েছিল, আর তারপর তারা সাক্ষ্য দিতে শুরু করেছিল। সেটা সাক্ষ্য দিতে গেলে আমাদের দরকার পবিত্র আত্মার শক্তি। আমরা যতজন সাক্ষ্য দিতে চাই, যদি আমাদের সবাইকে আহ্বান করা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, সমস্ত বিশ্বাসীকে আহ্বান করা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, তাহলে সমস্ত বিশ্বাসীর প্রয়োজন আছে পবিত্র আত্মার শক্তিকে লাভ করা, পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার। আর পবিত্র আত্মার শক্তি লাভ করে যখন আমরা নিত্য প্রয়োজনে প্রতিদিন যখন আমরা লোকের মাঝে যাব, আমরা লোকেদের মাঝে সাক্ষ্য দেব, তখন সেই সাক্ষ্য তাদের জীবনকে স্পর্শ করবে, সেই সাক্ষ্য মানুষের জীবনকে পরিবর্তন করবে। যেভাবে আপনি পরিবর্তন হয়েছেন, যেভাবে আপনি রূপান্তরিত হয়েছেন, যেভাবে আপনি পরিত্রাণ লাভ করেছেন, যেভাবে আপনার জীবন বদলেছে, একইভাবে আপনি অন্যের জীবনে প্রভাব ফেলবেন। সেজন্য সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের দরকার পবিত্র আত্মার শক্তি। যদি আমরা সাক্ষ্য দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকি, যদি আমরা চাই সাক্ষ্য দিতে, তাহলে আমাদের অবশ্যই প্রভুর কাছে তার পবিত্র আত্মার শক্তি যাচনা করতে হবে। আর এই পবিত্র আত্মার শক্তি শুধু একবার নয়, কিন্তু প্রত্যেকদিন আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়া প্রয়োজন আছে। আমেন। যখন আপনি দিন শুরু করছেন, যখন আপনি লোকেদের মাঝে যাচ্ছেন, যখন আপনি যিশুর কথা অন্যকে বলার জন্য আপনি আকাঙ্ক্ষিত হচ্ছেন, আপনি চেষ্টা করছেন, তখন আগে প্রয়োজন যেন আপনি পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে আপনি সেই কাজগুলো করতে শুরু করেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু তার শিশুদের তাদের মিশন শুরু করার আগে তিনি পবিত্র আত্মার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। পবিত্র আত্মা আমাদের সাহস, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক বরদান দিয়ে শক্তিশালী করে, যাতে আমরা কার্যকরভাবে সাক্ষ্য বহন করতে পারি। কেন প্রভু যিশু তিনি তার আত্মায় পূর্ণ হয়ে তারপর তিনি সাক্ষ্য দিতে বলছেন? তার কারণ পবিত্র আত্মা যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনে শক্তি নিয়ে আসে, আমাদের জীবনে সাহস নিয়ে আসে, এবং পবিত্র আত্মা বিশেষ করে আমাদের জীবনে তার বরদান তিনি দান করেন, যেন আমরা এগুলোর দ্বারা পরিচালিত হয়ে আমরা লোকেদের মাঝে সাক্ষ্য দেই। আমরা দেখতে পাই যে শিষ্য যখন 50 দিনে পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়েছিল, তারা সাহস লাভ করেছিল, তারা শক্তি লাভ করেছিল, এবং পবিত্র আত্মার বরদান তাদের মধ্যে ছিল। আর সেই জন্য তারা যেখানে গিয়ে সাক্ষ্য দিয়েছে, সেখানে মানুষের জীবন পরিবর্তন হয়েছে। তারা দেখেছে ঈশ্বরের শক্তিকে, মানুষ দেখেছে যে পবিত্র আত্মার শক্তিকে, ঈশ্বরের অলৌকিক কার্যকে তারা দেখেছে কিভাবে ঈশ্বর অলৌকিক কাজ করছে। শিষ্যরা যেটা প্রচার করছে, শিষ্যরা যে যিশুর কথা বলছে, তিনি যে জীবিত, তিনি যে মৃত্যুকে জয় করে বেঁচে গেছেন, তিনি যে অলৌকিক কাজ করতে পারেন, প্রেরিতেরা যখন প্রচার করছিল, আর আমরা দেখতে পাই যে লোকেরা আরোগ্যতা লাভ করছিল, দুষ্ট আত্মা দূর হচ্ছিল, মানুষের জীবনে অলৌকিক কার্য ঘটছিল, এবং মানুষ সকল বন্ধন থেকে তারা মুক্ত হচ্ছিল। তারা দেখেছিল এগুলো, তারা দেখেছিল ঈশ্বরের পরাক্রম কার্যকে। তারা যেটা শুনছিল সেটা যে সত্য, সেটা অলৌকিক কার্যের মধ্যে থেকে প্রমাণিত হচ্ছিল। আর সেই জন্য লোকেরা মন পরিবর্তন করেছিল, এবং তারা যিশুকে তাদের জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করেছিল। হালেলুয়া। যদি পবিত্র আত্মায় পূর্ণ না হয়ে আমরা এই সাক্ষ্য দেওয়ার কাজ শুরু করি, তাহলে অনেক সময় আমরা ব্যর্থ হব। আমাদের মধ্যে কোন চিহ্ন কাজ, অলৌকিক কাজ দেখতে পাওয়া যাবে না, মানুষের হৃদয় খুলবে না, আমাদের মধ্যে শক্তি সাহসের ঘাটতি থাকবে, আমরা একটু ভয় পেয়ে যাবো, আমরা একটু দুর্বল হয়ে যাব, আমরা চ্যালেঞ্জ পরীক্ষা সম্মুখীন হলে আমরা পিছিয়ে পড়বো। কিন্তু এটা তখনই সম্ভব যখন পবিত্র আত্মার শক্তি আমাদের জীবনে থাকবে। আমরা যদি পিতরকে দেখি, একটা সময় ছিল যখন পিতরের জীবনে পবিত্র আত্মার অভিষেক ছিল না, পবিত্র আত্মার বাপ্তিস্ম ছিল না। আমরা দেখতে পাই যে পিতর 3 বার যিশুকে চিনি না বলে অস্বীকার করেছিল, কিন্তু সেই পিতর যখন 50 দিনে পবিত্র আত্মায় ভরপুর হলেন, তিনি শক্তি লাভ করলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সাহস লাভ করলেন। আর তিনি যে পিতর লোকেদের কাছে যিশুকে চিনি না বলে অস্বীকার করেছিল, সেই পিতর এখন সমস্ত জনসমক্ষে দাঁড়িয়ে আর
সে যিশুর কথা প্রচার করেছে। এই সাহস কোথা থেকে এসেছিল? এই শক্তির উৎস কি ছিল? এই সাহস এবং শক্তির উৎস ছিল পবিত্র আত্মার বাপ্তিস্ম, পবিত্র আত্মার অনুগ্রহ, পবিত্র আত্মার বরদান। বিশ্বাসী, আমাদের জীবনে যদি আমরা কার্যকর সাক্ষী হতে চাই, তাহলে আমাদের দরকার পবিত্র আত্মার অভিজ্ঞতা, পবিত্র আত্মার বাপ্তিস্ম, পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার সাহস, পবিত্র আত্মার বরদান। এগুলো যখন আমাদের জীবনে আসবে, আর তখনই আমরা সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে আমরা সাক্ষ্য বহন করব। যদি আপনি ভাবেন আমি যিশু সাক্ষ্য বহন করবো, আর চার্চে এসে শুধু প্রার্থনা করব, আরাধনা করব, ঈশ্বরের বাক্য শুনবো, আর বাড়িতে চলে যাব, যদি আপনি রাস্তাঘাটে চলাফেরায় প্রত্যহিত জীবনে যদি আপনি যিশুর এই আদেশকে মান্য না করে, আপনি কখনো একজন খ্রিস্টের অনুসারী হতে পারেন না। কখনো আপনি খ্রিস্টের অনুসারী হতে পারেন না। একজন খ্রিস্টের অনুসারী সে যে যিশুর এই আদেশকে মান্য করে। আপনাকে ডাকা হয়েছে সাক্ষ্য বহন করার জন্য, আমাদের প্রত্যেকে আহ্বান করা হয়েছে সাক্ষ্য বহন করার জন্য। অর্থাৎ পবিত্র আত্মাকে ছাড়া আমাদের সাক্ষ্যদান শক্তিহীন হবে। যদি আপনি প্রত্যেকদিন সাক্ষ্য বহন করতে চান, আপনাকে প্রত্যেকদিন পবিত্র আত্মার শক্তি দিয়ে পূর্ণ হতে হবে। যারা তার সাক্ষ্য বহন করতে চাইবে, তারা প্রত্যেকদিন তার শক্তিতে পূর্ণ হবে। আর যখন আপনি পবিত্রতার পরিচালনা পেয়ে আপনি সাক্ষ্য দিতে শুরু করবেন, দেখবেন পবিত্র আত্মা মানুষের হৃদয়কে খুলবে। আমেন। পবিত্র আত্মা মানুষের হৃদয়কে খুলবে। আমরা মানুষের হৃদয়কে খুলতে পারি না, আমরা মানুষকে পরিবর্তন করতে পারি না। একমাত্র পবিত্র আত্মা মানুষের হৃদয়কে খুলতে পারে, একমাত্র ঈশ্বরই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আমেন। যে আমাদের পবিত্রতার কাছে আসতে হবে এবং তার শক্তি লাভ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, পিতার সাক্ষী হিসাবে খ্রিস্টের উদাহরণ। আমরা যোহন তার 8:18 পথে, আপনি আমার বিষয়ে সাক্ষ্য দিই, আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেন। যিশু ছিলেন চূড়ান্ত সাক্ষী, যিনি পিতা ঈশ্বর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। তিনি প্রেমের সাথে কথা বলেছিলেন, অলৌকিক কাজ করেছিলেন এবং ধার্মিকভাবে জীবন যাপন করেছিলেন। যিশু হলেন একজন সাক্ষী হিসাবে আমাদের কাছে চূড়ান্ত দৃষ্টান্ত। যিশু সাক্ষী কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? যিশু হলেন তার একটি নিদর্শন। তিনি ঈশ্বরের প্রেম সম্বন্ধে, তার অলৌকিক কার্য সম্বন্ধে তিনি লোকেদের মাঝে শিক্ষা দিয়েছেন। ঈশ্বর কে, তার প্রেম কেমন, তার শক্তি কেমন, তিনি সেই সম্বন্ধে লোকের মাঝে তিনি সাক্ষী দিয়েছেন। তিনি পিতা ঈশ্বরের শিক্ষা দিয়েছেন লোকেদেরকে। তিনি অনেক অসুস্থ পীড়িত ব্যক্তিকে সুস্থ করেছেন, ভূতদেরকে তাড়িয়েছেন, তিনি অনেক বড় বড় অলৌকিক কার্য করেছেন। এবং সব থেকে বড় বিষয়, তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে একজন ধার্মিক হিসাবে, ধার্মিক ব্যক্তি রূপে তিনি জীবনযাপন করেছেন। তিনি তার জীবনে পাপ করেননি। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনি যদি একজন সাক্ষী হন, খ্রিস্টের সাক্ষী হন, আপনাকে ধার্মিক ভাবে জীবনযাপন করতে হবে, আপনাকে পবিত্রতায় চলতে হবে, আপনাকে বাধ্যতায় চলতে হবে, তবেই আপনার দেওয়ার সাক্ষী অনেক জীবনকে পরিবর্তন করবে। যদি আপনি সাক্ষী দিচ্ছেন আর আপনার জীবন ঠিক নেই, তাহলে মানুষ কখনো পরিবর্তন হবে না, মানুষের জীবন কখনো বদলাবে না। যদি আপনি বলছেন যে তুমি নেশা ভাঙ ত্যাগ করো, আর আপনি নিজেই নেশার মধ্যে রয়েছেন, আপনি যাকে সাক্ষ্য দিচ্ছেন সে কখনো নেশা ছাড়বে না। যদি আপনি মন্দভাবে জীবনযাপন করছেন আর লোকেদেরকে বলছেন যে তোমার এই মন্দ জীবনটাকে পরিত্যাগ করো, লোকেরা আপনাকে দেখবে যে আপনি তো বলছেন কিন্তু আপনি তো পালন করছেন না, লোকেরা কখনো পরিবর্তন হবে না। প্রভু যিশু তিনি যা শিক্ষা দিতেন, তিনি অক্ষরে অক্ষরে নিজের জীবনে তা পালন করতেন। একজন সাক্ষীর জীবন সবসময় ধার্মিকতায় হতে হবে, ধার্মিকতায় চলতে হবে। আপনি যতই সাক্ষ্য দিন, যতই সুসমাচার দিন, যতই প্রচার করুন, যদি আপনার জীবন ঠিক না থাকে, সেই বাক্য, সেই সাক্ষ্য অন্যের জীবনকে কখনো প্রভাবিত করতে পারবে না, অন্যের জীবনকে কখনো পরিবর্তন করতে পারবে না। সেই স্রোতটা আগে আমাদের মধ্যে থেকে বেরোতে হবে। সেটা যিশু এই জগতে পিতা ঈশ্বর সম্বন্ধে সাক্ষ্য দিতে এসেছিলেন। তিনি তার প্রেমের কথা প্রচার করেছেন, তিনি তার কার্য দেখিয়েছেন এবং একজন ধার্মিক ব্যক্তি হিসেবে কিভাবে জীবনযাপন করতে হয় তিনি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অক্ষরে অক্ষরে তা পালন করে দেখিয়েছেন। এটা যিশুর জন্য জোরে করদাও দিতে হবে। যিশু হলেন জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের কাছে। একজন সাক্ষীর জীবন কেমন হওয়া উচিত?
যিশু তার জীবন দিয়ে দেখিয়েছেন। আমাদের যিশুর দিকে তাকাতে হবে। যিশু কিভাবে সাক্ষী দিয়েছেন আমাদেরকে সেইভাবে দিতে হবে। যিশুকে ফলো করতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের জন্য যিশু হলেন জ্বলন্ত দৃষ্টান্ত। একজন সাক্ষী রূপেও তিনি হলেন আমাদের কাছে একজন জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের যিশুর মতো হতে হবে। 4 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত সাক্ষ্যের গুরুত্ব। আমরা যোহন তার 4:39 পদ দেখব। সেই নগরের সমরীয়রা অনেকে সেই স্ত্রীলোকটি যে সাক্ষ্য দিয়াছিল, আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলেই বলিয়া দিলেন, তাহার এই কথা উপযুক্ত, তাহাতে বিশ্বাস করিল। ব্যক্তিগত সাক্ষ্য কতটা গুরুত্বপূর্ণ আমরা এই স্ত্রীলোকটিকে দেখি। সমরীয় নারী, প্রভু যিশু তিনি কূপের ধারে, তিনি তৃষ্ণার্ত হয়ে কূপের ধারে গেছিলেন জল পান করতে। আর এখানে এই সমরীয় নারীর সঙ্গে যিশুর সাক্ষাৎ হয়। আর এখানে প্রভু যিশু তার কাছে জল চান যে আমাকে জল দাও, আমি তৃষ্ণার্ত, আমি জল পান করতে চাই। তো সমরীয়দের সঙ্গে জিহুদীদের সেইভাবে মেলামেশা ছিল না, কেননা জিহুদীরা সমরীয়দেরকে নিম্ন চোখে দেখত। আর যখন একজন জিহুদি পুরুষ হিসাবে প্রভু যিশু তিনি সমরীয় স্ত্রীলোকের সঙ্গে কথা বলছিলেন, তখন এই সমরীয় স্ত্রীলোক, এই সমরীয় নারী তিনি অবাক হয়েছিলেন। আরে আপনি একজন জিহুদি আর আপনি আমার কাছে জল চাইছেন। তো যিশু তাকে বলছিলেন, তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাইছে, তুমি যদি এটা বুঝতে পারতে, তাহলে তুমি তার কাছে জল চাইতে। এইভাবে যিশুর সঙ্গে তার বাদ থেকে কথাবার্তা হতে থাকে। তো যিশু তাকে বলছেন যে আমি যে জল দেব তাহা যে কেউ পান করিবে তার অন্তরেতে এমন জলের নদী প্রবাহিত হইবে যে অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া পড়িবে। যখন সেই স্ত্রীও বলছে, আরে আমাকে প্রত্যেক দিন তো এত দূর আসতে হয়, আমাকে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়, এত বড় কলসি জল ভরে আমাকে নিয়ে যেতে হয়, আমার কষ্ট হয়, আমাকে তাহলে সেই জল দে যা অনন্তকাল পর্যন্ত থাকবে। যিশু বলে, ঠিক আছে, আমি তোমাকে সেই জল দেবো, তুমি প্রথমে তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো। তখন সেই স্ত্রীলোক বলছে, মহাশয় আমার কোনো স্বামী নেই। যেহেতু তুমি ঠিক বলছো, তোমার কোনো স্বামী নেই, কারণ এখন তুমি যার কাছে আছো সে তোমার স্বামী নয়, তোমার 5-5টা স্বামী হয়ে গেছে। আর স্ত্রীলোক তো অবাক হয়ে গেল যিশুর এই কথা শুনে। যিশু তার জীবনের সমস্ত গোপন বিষয় তিনি তাকে বলে দিলেন। এর আগে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি, এর সঙ্গে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। যিশু তার জীবন সম্বন্ধে কিছু জানেন না, কিন্তু যখন যিশু তার জীবনের খুঁটিনাটি গোপন বিষয়গুলো তিনি বলে দিলেন, তখন এই সমরীয় স্ত্রীলোক সে অবাক হয়ে গেল। সে বলে, আরে আমি দেখছি আপনি যে একজন ভাববাদী। যিশু যখন তার সঙ্গে কথা বলেন, তার জীবন পরিবর্তন হলো। সে যিশুকে গ্রহণ করলো এবং বাইবেল বলছে যে সেই সমরীয় নারী সে সেখানেই তার কলসি ফেলে দিয়ে দৌড়ে গেল তার গ্রামে, তার নগরে। আর গিয়ে সে যিশুর কথা লোকেদেরকে বলতে লাগলো, আরে তোমরা এসে দেখো, আমি মসিহের দেখা পেয়েছি, তিনি আমার জীবন সম্বন্ধে সব কিছু খুঁটিনাটি বলে দিলেন, তোমরা এসো আর তাকে দেখো। এই সমরীয় স্ত্রীলোকের কথা শুনে সেই গ্রামের লোকেরা বেরিয়ে এসেছিল এবং তারা যিশুর সঙ্গে দেখা করেছিল। একটা ব্যক্তিগত সাক্ষীর গুরুত্ব, একজনের জীবন কিভাবে পরিবর্তন হয়, যিশু কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করেন, যিশু মানুষকে কিভাবে রূপান্তরিত করেন, যিশু কিভাবে পরিত্রাণ দেন, এই ব্যক্তিগত সাক্ষ্য এই সমরীয় নারী তার গ্রামে তার লোকেদের কাছে তুলে ধরেছিল এবং নগরের লোকেরা, গ্রামের লোকেরা তার কাছে দৌড়ে এসেছিল, যিশুর কাছে দৌড়ে এসেছিল। বিশ্বাসী, আপনি জেনে রাখুন আপনার সাক্ষ্যের মধ্যে ক্ষমতা আছে। আমেন। আপনার সাক্ষ্যের মধ্যে ক্ষমতা আছে। প্রভু যখন আপনার জীবনকে পরিবর্তন করেছেন, আপনি যখন সেই পরিবর্তন, জীবন পরিবর্তনের সাক্ষ্য আপনি অন্যের কাছে তুলে ধরবেন, সেটা মানুষের জীবনকে পরিবর্তন করবে। আমেন। আপনার ব্যক্তিগত সাক্ষ্য গুরুত্বপূর্ণ। সেটা ব্যক্তিগত সাক্ষ্য মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আমাদের সাক্ষ্য হলো শক্তিশালী হাতিয়ার, যা অন্যদের আমাদের জীবনে খ্রিস্টের কাজের বাস্তবতা দেখায়। এটা একটা শক্তিশালী হাতিয়ার যা অন্য মানুষকে দেখায় যে ঈশ্বরের বাস্তবতা, তিনি যে বাস্তবিক আছেন, এটা মানুষকে বুঝতে সাহায্য করে। লোকেরা যখন দেখেছে আপনাকে নেশা করে পথে পড়ে থাকতে,
লোকেরা যখন দেখেছে আপনাকে ঝগড়া শান্তি করতে, লোকেরা যখন দেখেছে আপনাকে আপনি পাপের মধ্যে জীবনযাপন করেছেন, লোকেরা দেখেছে। এখন যখন আপনি যিশুর কাছে এসেছেন, যিশু আপনার জীবনকে পরিবর্তন করেছে, আপনার জীবন টোটালি বদলে গেছে। এখন লোকেরা আপনার প্রতি আকর্ষিত হবে। আরে এই ব্যক্তি, এই ছেলেটি, এই মেয়েটি আর এরকম পাপ করতো, আর এরকম মন্দ জীবনযাপন করতো, কিন্তু এর জীবন এরকম বদলে গেল কিভাবে? আমেন। লোকেরা জানতে চাইবে আপনার কাছে। আর যখন আপনি আপনার জীবন পরিবর্তনের কথা তাদের কাছে তুলে ধরবেন, তখন তারাও খ্রিস্টকে গ্রহণ করবে। আমেন। জেনে রাখবেন, যিশু মানুষের জীবনকে পরিবর্তন করেন। আমেন। কোনো মানুষ পারবে না, যিশু মানুষের জীবনকে পরিবর্তন। তাই আপনি পরিবর্তন হয়েছেন, আমি পরিবর্তন হয়েছি। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী যারা খ্রিস্টের কাছে এসেছে, তাদের জীবন পরিবর্তন হয়েছে। এই জন্য তার কারণ যিশু মানুষের জীবনকে পরিবর্তন করে। তার মৃত্যু, তার দুঃখ ভোগ, তার পুনরুত্থানের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আমেন। আর এই শক্তিকে আমাদের বিশ্বাস করতে হবে, যিশুর জীবনকে আমাদের বিশ্বাস করতে হবে। একজন ফিল্ম আর্টিস্ট জনি লিভার, যিনি আমরা সবাই চিনি, খুবই ফেমাস একজন কমেডিয়ান অ্যাক্টর। আর এই জনি লিভার, তিনি একটা জীবনে একটা সময় তিনি নেশার মধ্যে ডুবে থাকতেন। ফিল্ম লাইন খুবই বলা যেতে পারে একটা মন্দ একটা জগৎ, অন্ধকারের জগৎ। আর জনি লিভার তিনি যেহেতু একজন অ্যাক্টর, সেই জন্য তিনি এই মন্দভাবে জীবনযাপন করতেন। সেখানে পার্টি, ড্রিঙ্কস, বিভিন্ন হইহুল্লোড়, আমোদ প্রমোদ, বিভিন্ন মন্দ বিষয়ে ভরা এই জগৎটা। আর জনি লিভার যেহেতু একজন অ্যাক্টর, সেই জন্য তাকে সেইভাবে জীবনযাপন করতে হতো। তিনি তার জীবনে সাক্ষ্য দিচ্ছিলেন যে তিনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন শুটিং এর জন্য, এই পথটা তিনি বিভিন্ন মন্দভাবে কাটাতেন, ড্রিঙ্কস করে কাটাতেন। সেখানে গিয়ে শুটিং এর পরে ড্রিঙ্কস করতেন, মন্দভাবে জীবনযাপন করতেন। তার ছেলে গলায় একটা টিউমার হয়েছিল, গলায় একটা বড় টিউমার হয়েছিল। আর এই টিউমারের জন্য জনি লিভার খুবই চিন্তার মধ্যে পড়েছিল। যখন তার ছেলে এরকম অসুস্থ হল, তিনি একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি কখনো খ্রিস্টকে গ্রহণ করেননি তার জীবনে। তিনি কখনো খ্রিস্টের কাছে আসেননি। তিনি জাগতিকতায়, বন্ধুতায় জীবনযাপন করেছেন। কিন্তু যখন তার এরকম সমস্যা দেখা দিল, তখন তিনি খ্রিস্টের কাছে এসে প্রার্থনা করতেন। আমেন। আর অলৌকিকভাবে ঈশ্বর তার ছেলেকে সুস্থ করলেন। তার ছেলের গলার টিউমারকে ঈশ্বর অলৌকিকভাবে সুস্থ করলেন। আমেন। আমরা জানি টিউমার অপারেশন মানে ক্যান্সারের 99% চান্স থাকে। এখন যদি সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়, পরিণত হয়, তাহলে তাকে বাঁচানো মুশকিল। আর এইটা নিয়ে জনি লিভার অনেক টেনশনের মধ্যে ছিলেন। আর তিনি প্রার্থনা করছিলেন, প্রভু তার জীবনে অলৌকিক কাজ করেছেন, তার ছেলেকে প্রভু সম্পূর্ণ সুস্থ করেছেন। হালেলুয়া। আর এটা তার জীবনকে এমন ভাবে বদলে দিয়েছে। আমরা দেখি যে সেই জনি লিভার, যিনি ড্রিঙ্কস করতেন, অন্ধকার জগতে জীবনযাপন করতেন, তার জীবন টোটালি বদলে গেছে। তিনি সাক্ষ্য দিয়ে বলছিলেন যে আমি যখন ফ্লাইটে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই শুটিং এর জন্য, আর এই দীর্ঘ পথ হতে পারে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, আমি এই সারাক্ষণ শুধু বাইবেল। আর তিনি যেখানে যান সেখানে তিনি প্রভুর জন্য কাজ করছেন। তিনি ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তার টেস্টিমনি শেয়ার করছেন। তিনি লোকেদের কাছে ঈশ্বরের কথা বলছেন। তিনি ফিল্ম জগতের মধ্যে বিভিন্ন আর্টিস্টদের কাছে তিনি খ্রিস্টের সাক্ষ্য বহন করছেন এবং তিনি অনেকের জীবনে প্রভাব ফেলেছেন। তিনি খ্রিস্টের জন্য একজন সাক্ষীতে পরিণত হয়েছেন। আর তার সাক্ষ্য শুনে বহু মানুষ পরিবর্তন হচ্ছে, বহু মানুষের জীবন বদলে যাচ্ছে তার জীবনের সাক্ষ্য শুনে। প্রিয় বিশ্বাসী, আমাদের ব্যক্তিগত সাক্ষ্য মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার সাক্ষ্যের মধ্যে সে ক্ষমতা আছে। আমরা কেউ ভালো অবস্থায় প্রভুর কাছে আসিনি। আমরা প্রত্যেকে এক মন্দ জীবন থেকে প্রভুর কাছে এসেছি। যদি আমি আমার জীবনের কথা বলি, আমি একজন নাস্তিক ছিলাম।
নাস্তিক, যে ঈশ্বরকে মানে না, বিশ্বাস করে না। আমি একজন নাস্তিক ছিলাম। প্রভু সেই নাস্তিককে তিনি পরিবর্তন করেছেন। হতে পারে আপনি নেশার মধ্যে ছিলেন, আপনি প্রভুর কাছে এসে আপনি নেশামুক্ত হয়েছেন। হতে পারে আপনি অন্য মন্দ জীবনযাপন করতেন, আপনি প্রভুর কাছে এসে আপনার সেই জীবনকে প্রভু পরিবর্তন করেছেন। প্রিয় বিশ্বাসী, আপনার এই সাক্ষ্য মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। হালেলুয়া। আমাদের সাক্ষ্য আমাদের কাছে তুলে ধরতে হবে। আমাদেরকে এই কাজ করার জন্য ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আপনার সব থেকে বড় পরিচয় আপনি খ্রিস্টের সাক্ষী। বলুন, আমি একজন খ্রিস্টের সাক্ষী। যদি আপনি খ্রিস্টের সাক্ষী হন, অবশ্যই আপনাকে খ্রিস্টের জন্য সাক্ষ্য দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, সমস্ত জাতির কাছে সাক্ষ্য পৌঁছাতে হবে। আমরা মতের লিখিত সুসমাচার 28 অধ্যায় 19 এবং 20 পদে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রে ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু কি বলছেন? যিশু আমাদের আদেশ দিচ্ছেন, যাও যাও যাও। তিনি বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। তিনি বলেন, যাও সকল জাতিকে শিষ্য করো। যিশু কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন যাও। আর কাদের কাছে যেতে বলছেন? সমস্ত জাতির কাছে। কাদের কাছে যেতে বলছেন? সমস্ত জাতির কাছে। আমরা জানি আমাদের দেশে কত ধরনের জাতির মানুষ বাস করে, আর যিশু বলছেন সমস্ত জাতিকে গিয়ে শিষ্য করো। সমস্ত জাতির কাছে যাও, যাও তাদেরকে গিয়ে শিষ্য বানাও, শিষ্য তৈরি করো, যাও তাদের কাছে। সেই জন্য সুসমাচার সকলের জন্য, জাতি সংস্কৃতি বা পটভূমি নির্বিশেষে সকলের জন্য। সুসমাচার সকলের জন্য, সমস্ত জাতির মানুষের জন্য সুসমাচার রয়েছে। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রয়েছে। বাইবেল বলে, একটি আত্মাও যে নরকে পড়ে বিনষ্ট হয় এমন ইচ্ছা ঈশ্বরের নাই, কিন্তু সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে, এই হচ্ছে ঈশ্বরের বাসনা। একটি আত্মা যে নরকে পড়ে বিনষ্ট হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন প্রত্যেকে রক্ষা পায়, প্রত্যেকটা জাতির মানুষ রক্ষা পায়, প্রত্যেকটা সংস্কৃতির মানুষ রক্ষা পায়, প্রত্যেকটা পটভূমির মানুষ রক্ষা পায়। যে যেখানে বাস করে সেখানেই যেন সুসমাচার পৌঁছে যায়। যেন যিশু বলেন, তোমরা যাও এবং সমুদয় জাতিকে শিষ্য। আমাদেরকে যেতে বলা হয়েছে, আমাদেরকে ঘরে বসে থাকতে বলা হয়নি, আমাদেরকে যেতে বলা হয়েছে। যাও, আমাদেরকে যেতে হবে এবং যিশুর কথা। ঈশ্বর কোন জাত পাত করে আমাদেরকে পৃথিবীতে পাঠাননি, ঈশ্বর মানুষ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সেই জন্য বাইবেল বলে, ঈশ্বর মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে ক্রুশে বলি দিয়েছেন। আমেন। তিনি খ্রিস্টানদের জন্য যিশুকে বলি দেননি, তিনি শুধু জিহুদি জাতির জন্য খ্রিস্টকে ক্রুশে বলি দেননি, তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য খ্রিস্টকে বলি দিয়েছেন, যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ খ্রিস্টের কাছে আসে এবং পরিত্রাণ লাভ করতে পারে। এই জন্য ঈশ্বর তার পুত্র যিশুকে ক্রুশে বলি দিয়েছেন। সেজন্য আমাদের সমস্ত জাতির লোকেদের কাছে পৌঁছাতে হবে। যদি আমরা ভয় পেয়ে লজ্জা পেয়ে বসে থাকি, তাহলে আমরা যিশুর এই আদেশকে মান্য করতে পারবো না। যিশুর যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হতে পারবে না। তাই আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। পেরিতেরা তারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। থোমা, তিনি ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্টের সাক্ষ্য বহন করতে। তিনি এসেছিলেন সুসমাচার দিতে, যে তারা জেরুজালেম থেকে কাজ শুরু করেছিল। তারপর জিহুদিয়া, সামরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা সাক্ষ্য বহন করেছে। তাই থোমা ভারতবর্ষে এসে পৌঁছেছে। হালেলুয়া। তারা খ্রিস্টের আদেশকে মান্য করার জন্য তারা সেই ইসরায়েল থেকে তারা ভারতবর্ষে এসে পৌঁছেছে, তারা বিভিন্ন দেশে গিয়ে পৌঁছেছে। তারা খ্রিস্টের আদেশকে মান্য করেছে, যাও সমুদয় জাতিকে শিষ্য করো। যদি ঈশ্বর আপনাকে আহ্বান করে, তাহলে আপনি এই আহ্বানের সাড়া দিয়ে তার কথা মতো আপনাকে যেতে হবে। প্রভু আমাদের সবাইকে আহ্বান করেছে যে আমরা সাক্ষ্য দিই। আপনি যেখানে বাস করেন, প্রতিদিন যাদের মধ্যে ওঠা বসা করেন নিত্য প্রয়োজনে,
আপনি তাদের মাঝে সাক্ষ্য দিন। আমেন, হালেলুয়া। যেন আমাদের যেতে হবে এবং সমুদায় জাতিকে সাক্ষ্য দিতে হবে। 6 নম্বর পয়েন্ট, জগতে লবণ এবং আলো হও। আমরা মথি তার 5:13 থেকে 16 পদ পাঠ করব। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দেবা ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্বস্ত পিতার গৌরব করে। আমেন। যিশু শিষ্যদেরকে কিসের সঙ্গে তুলনা করছেন? লবণের সঙ্গে, যেটা অতি সস্তা, সহজে পাওয়া যায়। লবণের সঙ্গে পৃথিবীতে এত নামি দামি মূল্যবান ধাতু জিনিস রয়েছে, তিনি সোনা, হিরে, মুক্ত এগুলোর সঙ্গে তুলনা করছেন না। তিনি তুলনা করছেন যেটা খুব সস্তা, যেটা সহজে পাওয়া যায়, লবণ। তিনি হচ্ছে তোমরা জগতের লবণ। লবণ কি করে? লবণের কাজ হচ্ছে অন্যকে স্বাদযুক্ত করা। তার মানে আপনার মধ্যে এমন স্বাদ রয়েছে যা অন্যের জীবনকে স্বাদযুক্ত করতে পারে। খ্রিস্টের গুণ আপনার মধ্যে রয়েছে, খ্রিস্টের স্বভাব আপনার মধ্যে রয়েছে, খ্রিস্টের জীবন আপনার মধ্যে রয়েছে, আর এটাই হচ্ছে আপনার জীবনের স্বাদ। আর জগতের মানুষ বেস্বাদে পূর্ণ হয়েছে। মানুষের মধ্যে প্রেম নেই, শান্তি নেই, আনন্দ নেই, ক্ষমা নেই। মানুষের মধ্যে কেবল মন্দ মন্দ বিষয়, মানুষের জীবনে স্বাদ হারিয়ে ফেলেছে। খ্রিস্ট তিনি আমাদের জীবনে তার ঐশ্বরিক স্বাদ তিনি দিয়েছেন। আমেন। আর আমাদের কাজ হলো অন্যের কাছে সেই স্বাদ তুলে ধরা, অর্থাৎ খ্রিস্টের প্রেম, খ্রিস্টের গুণ, খ্রিস্টীয় জীবন অন্যের কাছে তুলে ধরা, অন্যকে স্বাদযুক্ত করা। সেই জন্য যারা খ্রিস্টের কাছে আসে তারা প্রকৃত জীবন খুঁজে পায়, জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পায়, জীবনের প্রকৃত শান্তি খুঁজে পায় যারা খ্রিস্টের কাছে আসে। আমরা এই বন্দনা দিদি ভাইয়ের সামনে শুনছিলাম, তার জীবন বেস্বাদের পূর্ণ ছিল। তিনি পাগলের মতো ঘুরে বেড়াতেন, তিনি বিভিন্ন পূজা অর্চনা নিয়ে থাকতেন। তার জীবনে প্রকৃত শান্তি ছিল না। তিনি ঘর থেকে পালিয়ে যেতেন, পাগলের মতো থাকতেন। তার পরিবারের নিয়ে অনেক সমস্যার মধ্যে গেছে। কিন্তু তিনি যখন যিশুর কাছে আসলেন, তিনি তার জীবনে প্রকৃত স্বাদ ভরে দিলেন। হালেলুয়া। তাকে এবং তার পরিবারের প্রত্যেকে আমরা রবিবার উপাসনায় গৃহে দিতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার জীবনের স্বাদ ফিরে দিয়েছে। আমি তো শুধু একজনের কথা বলছি, আমাদের প্রত্যেকের জীবন যারা আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা খ্রিস্টের কাছে এসে প্রকৃত জীবনের স্বাদ লাভ করেছি। আমেন। কি আপনি স্বাদ পেয়েছেন খ্রিস্টের? খ্রিস্টের স্বাদ আছে, তাই না? গীতসংহিতা 34:8 পদে লেখা আছে, আস্বাদন করিয়ে দেখো সদাপ্রভু, আস্বাদন করিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়। খ্রিস্টের স্বাদ আছে। সেটা যিশু বলছে যে তোমরা পৃথিবীর লবণ, যেন আমরা অন্যের জীবনে প্রকৃত স্বাদ ফিরিয়ে নিয়ে আসি। যারা পাপের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, যারা মন্দভাবে জীবনযাপন করছে, যেন তাদেরকে আমরা খ্রিস্টের কাছে আনি এবং যেন আমরা খ্রিস্টের প্রেম তাদের কাছে তুলে ধরি। যেন যিশু লবণের সঙ্গে তুলনা করছেন আমাদের, তিনি তুলনা করছেন আলোর সঙ্গে। আমরা যেন অন্ধকারের মাঝে আমরা আলো স্বরূপ হয়ে যেন আমরা আলোকে ছড়িয়ে দিই লোকেদের মাঝে। আমেন। খ্রিস্টের স্বাদ আমাদের জীবনে আছে এবং খ্রিস্টের আলো আমাদের জীবনে আছে। কি আপনি স্বাদকে কি চেপে রাখবেন? আপনি কি আলোকে চেপে রাখবেন? যিশু বলেন প্রদীপ জেলে কেউ ধামা চাপা দিয়ে রাখে না, কেউ খাটের নিচে রাখে না, কিন্তু সেটা দীপাধারের উপরেই রাখে। যারা ঘরের মধ্যে আসবে তারা যেন আলো দিতে পারে। সেটা আপনাকে আলো সব সময় তুলে ধরতে হবে। আমাদের অন্যের জীবনকে স্বাদযুক্ত করতে হবে এবং অন্যের জীবন অন্ধকারকে দূর করতে হবে। আমাদের খ্রিস্টের আলো স্বরূপ হতে হবে এবং খ্রিস্টের গুণ অর্থাৎ আমাদের লবণ স্বরূপ হয়ে আমরা অন্যকে স্বাদযুক্ত করব। আমেন। 7 নম্বর পয়েন্ট, তাড়নার মুখেও সাক্ষ্য প্রদান করুন।
আমরা বেরিতার 4:20 পদ পাঠ করব। কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। আমরা এখানে দেখি যে পিতর এবং যোহনকে ভয় দেখানো হয়েছিল। তারা যে অলৌকিক কাজ করেছিল, একজন জন্মখঞ্জকে তারা যিশু নামে সুস্থ করেছিল। এখন এই জন্মখঞ্জ যখন সুস্থ হয়েছিল, তখন সে চারিদিকে যিশুর কথা প্রচার করতে আরম্ভ করেছিল। এবং যারা সেই সময় যাজক ছিলেন, যারা সেই সময় অধ্যাপক ছিলেন, যারা শাস্ত্রজ্ঞ ছিলেন, সেই সমস্ত ব্যক্তি তারা পিতরকে এবং যোহনকে ডেকে নিয়ে আসলো। তারা সবার মাঝখানে তাদেরকে দাঁড় করালো এবং তাদেরকে ভয় দেখালো, শাসালো, যেন তারা যিশুর কথা অন্যকে না বলে। তারা জানতে চাইলো যে কিভাবে এটা হয়েছে। তারা বলল যে যিশুর নামেই এই ব্যক্তি সুস্থ হয়েছে। তার মানে যিশুর নামে ক্ষমতা আছে। তিনি মরেছিলেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, তার নামেতে শক্তি পরাক্রম আছে, আর তারই গুণে এই ব্যক্তি সুস্থ হয়েছে। যখন পিতর এবং যোহন যিশুর সাক্ষ্য সবার মাঝখানে তুলে ধরলো, তখন তাদেরকে ভয় দেখানো হলো, কিন্তু তারা সাহসের সঙ্গে তারা সাক্ষ্য দিয়েছিল। কি বলেছিল? কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। আমেন। পিতর যখন কি বলছে? আমরা 3.5 বছর যিশুর সঙ্গে ছিলাম, আমরা দেখেছি তার অলৌকিক কার্য, আমরা তার শিক্ষা আমরা শুনেছি, আমরা যা দেখেছি যা শুনেছি সেটা না বলে আমরা থাকতে পারি না। আমেন। এটা কি ছিল? বিরুদ্ধের জীবন। আজকে আমরা যদি খ্রিস্টের অনুসারী হই, ওই একই জীবন আমাদের থাকতে হবে। আমরা যিশুকে অন্যের কাছে না বলে আমরা থাকতে পারি না। এরকম জীবন আমাদের হতে হবে। তাড়না আসবে, সংকট সমস্যা আসবে। আমরা জানি যে চারিদিকে কিভাবে তাড়না করছে, খ্রিস্ট বিশ্বাসীদের উপরে কিভাবে আক্রমণ করা হচ্ছে, কিভাবে তাদেরকে তাড়না করা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডলীতে কিভাবে আক্রমণ করা হচ্ছে। বিশ্বাসী, এটাতে আমরা দমে যাব না, ভয় পাবো না। আমরা পিতরকে দেখি, যোহনকে দেখি, তারা তাড়নার মুখে পড়েছিল, কিন্তু তারা কি বলেছিল? আমরা যা দেখেছি যা শুনেছি তা না বলে আমরা থাকতে পারি না। তারা যদি করতে পারে, আমি আপনিও করতে পারি। যেন তাড়নার মুখেও আমাদের সাক্ষ্য বহন করতে হবে। বরঞ্চ তারা আমাদেরকে মেরে ফেলবে। এই তো পেট্রোল কি বলেছেন? তিনি বলেছিলেন, আমার পক্ষে খ্রিস্ট জীবন এবং মরণ লাভ। আমি যদি বাঁচি তো খ্রিস্টের জন্য, আর যদি মরি তো খ্রিস্টের জন্য। আপনি জেনে রাখুন, যেদিন আপনি যিশুকে গ্রহণ করেছেন সেদিন আপনি জগতের জন্য মারা গেছে। আমেন। সেটা লোকেরা আর কি নতুন করে মারবে? যিশু বলছে, তোমরা তাকে ভয় করো যে আত্মা এবং শরীর নরকে ফেলে বিনষ্ট করতে পারে, তাকে ভয় করো। যে কেবল শরীরকে বধ করে আত্মাকে বধ করতে পারে না, তাকে ভয় করো না। এই জগৎ আপনার শরীরকে বধ করতে পারে, কিন্তু আপনার আত্মাকে বধ করতে পারবে না। কিন্তু ঈশ্বর শরীর এবং আত্মা উভয় নরকে ফেলে তিনি নাশ করতে পারেন। সেটা আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে, জগতের মানুষকে নয়। আমেন। তাই তাড়নার মাঝেও আমরা যেন খ্রিস্টকে আমরা স্বীকার করি, আমরা যেন সাক্ষ্য দিই। 8 নম্বর, জীবন্ত সাক্ষী হিসাবে আত্মার ফল। আমরা গালাতীয় তার 5:22 এবং 23 পদ পাঠ করি। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। জেনে রাখুন, জীবন্ত সাক্ষী হিসাবে আত্মার ফল আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। এখানে পবিত্র আত্মার 9টা ফলের কথা লেখা রয়েছে। ফল হচ্ছে গুণ। এখানে যে 9টি গুণ সেটা হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই 9টি হচ্ছে আত্মার ফল, আত্মার গুণ। আর এই গুণগুলো বিশ্বাসের জীবনে থাকতে হবে। এই গুণগুলো যখন আমাদের জীবনে থাকে, সেটাই আমাদের জীবন দ্বারা একটা সাক্ষ্য জগতের মাঝে তুলে ধরে। যখন লোকেরা আমাদের মধ্যে খ্রিস্টের প্রেম দেখতে পাবে, যখন লোকেরা আমাদের মধ্যে বিশ্বস্ততা দেখতে পাবে, যখন লোকেরা আমাদের মধ্যে বিভিন্ন পবিত্র আত্মার ফলগুলো, গুণগুলো দেখতে পাবে, তখন সেটাই জগতের মানুষকে আকর্ষিত করবে। আপনি জগতের মাঝে একজন বিশ্বস্ত মানুষ হবেন, একজন ভালো মানুষ বলে চিহ্নিত হবেন। লোকেরা আপনার উপর আস্থা রাখতে পারবে, লোকেরা আপনাকে বিশ্বাস করতে পারবে, লোকেরা আপনাকে ভরসা রাখতে পারবে আপনার উপরে। তখন আপনার মধ্যে কি রয়েছে? পবিত্র আত্মার গুণ রয়েছে। আর এটাই আমাদের জীবনে একটা বড় সাক্ষ্য জগতের মাঝে তুলে ধরতে পারে। সেটা আমাদের জীবনে দরকার পবিত্র আত্মার গুণগুলো। 9 নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টীয় সাক্ষীর মধ্যে প্রেমের শক্তি। যোহন তার 13:35 পদ। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। প্রিয় বিশ্বাসী, যিশু বলছে, তোমরা যদি নিজেদের মধ্যে প্রেম রাখো, তাহলে লোকেরা জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। সেই জন্য বিশ্বাসীর মধ্যে প্রেম থাকতে হবে, মণ্ডলীর মধ্যে প্রেম থাকতে হবে, সহভাগিতার মধ্যে প্রেম থাকতে হবে, এক বিশ্বাসী আরেক বিশ্বাসীর মধ্যে প্রেম থাকতে হবে। আমাদের মধ্যে যেন কখনো দলাদলি, বিবাদ, ঈর্ষা, প্রতিযোগিতা এগুলো না থাকে। যিশু বলে, তোমরা পরস্পরের মধ্যে প্রেম রাখো। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে দরকার ঐশ্বরিক প্রেম।
আর এই প্রেম যখন আমাদের মধ্যে থাকে, তখন জগতের লোকেরা জানতে পারে যে এরা হলো খ্রিস্টের অনুসারী। আমেন। তাই সাক্ষ্য দিতে গেলে, সাক্ষী হতে গেলে আমাদের প্রয়োজন আছে খ্রিস্টের প্রেম। একে অন্যকে প্রেম করা, একে অন্যকে ঘৃণা করবে না। আমেন। 10 নম্বর শেষ পয়েন্ট, সাক্ষ্যের বিশ্বাস থাকার পুরস্কার। আমরা প্রকাশিত বাক্য তার 2:10 পদটি পাঠ করব। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। যিশু বলছেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। যিশু বলছেন, শয়তান তোমাদের উপরে তাড়না নিয়ে আসবে, শয়তান তোমাদের জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন সমস্যা নিয়ে আসবে, কিন্তু তুমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। প্রিয় বিশ্বাসী, খ্রিস্ট যে সাক্ষ্য আপনাকে দিয়েছেন, তিনি আপনাকে যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য আপনাকে মরণ পর্যন্ত ধরে রাখতে হবে। অনেকে সাক্ষ্য দেয় কিন্তু সাক্ষ্য ধরে রাখতে পারে না। আজকে একরকম সাক্ষ্য দিল, দেখা গেল কালকে তারা জগতের মধ্যে হারিয়ে গেছে, তারা পুরাতন জীবনে ফিরে গেছে, তারা সেই সমস্ত পাপের মধ্যে ফিরে গেছে যেগুলো তারা ত্যাগ করেছিল। অনেকে রয়েছে তারা তাদের জীবনের সাক্ষ্যকে ধরে রাখতে পারে না। যিশু বলছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বাস করো। আপনাকে প্রভু যে সাক্ষ্য দিয়েছে, সেই সাক্ষ্য আপনাকে আমরণ ধরে রাখতে হবে, আপনাকে মরণ পর্যন্ত বিশ্বাস থাকতে হবে। আর এই সাক্ষ্য যদি আপনি মরণ পর্যন্ত ধরে রাখতে পারেন, যে সাক্ষ্য প্রভু আপনাকে দিয়েছেন, সেই সাক্ষ্য যদি মরণ পর্যন্ত ধরে রাখতে পারেন, প্রভু বলছেন, তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। আমেন। আপনার সাক্ষ্যকে ধরে রাখলে, রক্ষা করলে প্রভু আপনাকে পুরস্কৃত করবে। আমেন। এই সাক্ষ্য ধরে রাখা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। এই জগতে আপনার সাক্ষ্যকে ধরে রাখা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আর এই চ্যালেঞ্জগুলো যখন আসবে, তখন শয়তান চাইবে এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আপনার সাক্ষ্যকে নষ্ট করতে, যাতে আপনি অবিশ্বস্ত হন, যাতে আপনি প্রভু থেকে দূরে চলে যান, যাতে আপনি তার অবাধ্য হন, যাতে আপনি পাপ করেন, যাতে আপনি স্বেচ্ছাচারী হন, যাতে আপনি মানসিক অভিলাষে ফিরে যান। সেটা শয়তান আপনার জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে। আর এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে, জয় করতে হবে। আপনাকে মরণ পর্যন্ত আপনার সাক্ষ্যকে ধরে রাখতে হবে। আর এটা করলে প্রভু বলছেন, আমি তোমাকে জীবন মুকুট দিয়ে পুরস্কৃত করব। কি আমরা সবাই পুরস্কার লাভ করতে চাই? আমেন। তাহলে আপনাকে কি করতে হবে? মরণ পর্যন্ত আপনার সাক্ষ্যকে ধরে রাখতে হবে। চাই বাধা বিপদ সংকট সমস্যা আসুক আপনার জীবনে, আপনি কখনো আপনার জীবনে খ্রিস্টকে অস্বীকার করবেন না। আপনাকে প্রত্যেকটা চ্যালেঞ্জের মাঝে খ্রিস্টকে ধরে রাখতে হবে, তবেই প্রভু আমাদেরকে জীবন মুকুট দেবেন। আমেন। খ্রিস্টের সাক্ষী হওয়া একটি ঐশ্বরিক আহ্বান, যার জন্য পবিত্র আত্মার শক্তি, সাহস এবং যিশুকে প্রতিফলিত করে এমন একটি জীবন প্রয়োজন আছে। আসুন আমরা আমাদের কথা, কাজ এবং প্রেমের মাধ্যমে সুসমাচার ভাগ করে নিই এবং আমরা অন্যের কাছে খ্রিস্টকে তুলে ধরি, আমরা আমাদের সাক্ষ্যকে তুলে ধরি, যেন আমরা যে আহ্বান পেয়েছি সেই আহ্বানকে পূর্ণ করতে পারি, যেন আমরা প্রত্যেকে খ্রিস্টের সাক্ষী হতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।